আমি শহীদ হাবিবুর রহমানের ভিপি প্রার্থী ছিলাম, আমি এখন থেকে এই ভিপি পদ থেকে আমি নিজেকে প্রত্যাখ্যান তেনাদের সাথে আমার যে আলোচনা হলো তার বলতেছে যে যেহেতু 28 তারিখে দিয়ে দিছিল, ওই দিন হচ্ছে ষষ্ঠী ছিল, মানে যে পূজার যেটা দুর্গা পূজার ষষ্ঠী ছিল, তো ওই দিন দিবে না, 25 তারিখে দিবে, এটা ভালো কথা। কিন্তু আমার কথা হচ্ছে যে 15 তারিখ নয় কেন, 15 তারিখ থেকে 25 তারিখ গেল কেন, এটার পেছনের কারণ কি? মানে আমাকে কয়েকটা কারণ দেখাইছে, ডোপ টেস্ট, একাডেমিক বিল্ডিংয়ে হস্তান্তর, আরও অনেকগুলো দেখাইছে। এখন ওইগুলো আমরাও আলোচনা করছি যে স্যার দেখেন, যদি আপনি 15 তারিখেও করেন এই সমস্যাটা আপনার 15 তারিখ পর্যন্তও থাকতেছে, 25 তারিখে করলেও থাকতেছে, একই তো কথা, এক্সক্লুসিভ কিছু না। 25 তারিখে তো আপনি এমন কিছু পেয়ে যাচ্ছেন না যার কারণে আপনি 25 তারিখে করবেন। এখন ওনারা আমাকে ওই গ্রাউন্ডটা দেখাচ্ছেন না, দেখায় বলতেছে যে আমরা 25 তারিখেই করব। এখন অ্যাজ এ ভোটার, অ্যাজ এ প্রার্থী, আমার তো হচ্ছে এই কারণটা জানতে হবে যে কেন পিছালে, এই অধিকার তো আমার আছে। তা আমার কাছে মনে হয়েছে যে তারা যেই গ্রাউন্ডগুলো দেখাইছে সেগুলো সাফিসিয়েন্ট না, এবং তারা যদি আমাকে দেখাইতে পারতো তাইলে একটা আমি মেনে নিতাম। আমি নির্বাচন করব না, এ কারণে করব না, কারণ হচ্ছে 25 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচন হওয়ার তো মানে কোনো লজিক্যাল গ্রাউন্ড নাই, তাই না? তো তাইলে আবার আপনি 25 তারিখের আগে আবার এসে বলবেন যে আপনি নির্বাচন করুন। আমি তো ভাই বুঝেন, আমরা তো আমাদের কোনো পলিটিক্যাল যেরকম ব্যাকআপ নাই, তেমন হচ্ছে ভাই এই টাকা পয়সার একটা ব্যাপার আছে, নির্বাচনের একটা ব্যাপার আছে, আমার মেন্টাল একটা সেট আপের ব্যাপার আছে, আমার ক্যারিয়ার আছে, আমি একজন গ্রাজুয়েট, তো আমাকে তো কিছু করতে হবে। আপনি তো এভাবে বছরের পর বছর বা এভাবে পিছাইতে পারেন, আপনি একদিনও পিছাইতে পারেন, এই রাইট তো আপনার নাই। যদি আপনার মানে আপনি ওটা করতেই চান তাহলে আপনি আমাকে কারণ দেখান। মানে আপনি যখন একটা জিনিসের জাজমেন্ট দিবেন, যখন ধরেন আপনি আমাকে ফাঁসি দিলেন বা আপনি আমাকে 1 মাসের শাস্তি দিলেন, আপনি অ্যাজ এ জাজ আপনাকে তো ওই রিজনগুলো ব্যাখ্যা করতে হবে যে এই কারণে আমি তোমাকে ফাঁসি দিলাম। তো আমি মনে করি যে অ্যাজ এ বিচার প্রার্থী আমি ওনাদের কাছ থেকে ন্যায় বিচার পাইনি, আমি এগ্রিভড। এবং ওখানে যেহেতু সিপি ইলেকশন কমিশনার ছিলেন, এখানে হচ্ছে ট্রেজারার স্যার ছিলেন রাকসুর, এবং তাদের কাছ থেকে এই সিদ্ধান্ত আসছে, এবং এই সিদ্ধান্তটা যদি অটল থাকে এবং সর্বোচ্চ জায়গা থেকে যদি আমি অন্যায় বিচারের শিকার হই, আমার তো নির্বাচন করার কোনো কারণ থাকতে পারে না। আমি একজন স্বতন্ত্র প্রার্থী। ইভেন আমি যেদিন হচ্ছে ইশতেহার ঘোষণা করছে সেদিন থেকে আমি মানসিকভাবে একটা প্রস্তুতি নিচ্ছি যে আমি 15 তারিখে ইলেকশন করব, এবং সেই অনুযায়ী আমি প্রস্তুতি আমার মানে সম্পূর্ণ। এখন হচ্ছে যেমন আপনি জাকসু দেখেন, ওরা কিন্তু যত রকমের, ওদের উপর ঝড় কিন্তু কম যাচ্ছে না, যত রকমের ঝড় যাক ওরা কিন্তু ওদের ওখানে কিন্তু মানে স্টিল। এবং আমাদের এখানে হচ্ছে ইনারা মানে যে আমাদের কারণ দেখাইছে, আমরা ওটা সমাধান কিন্তু আমরা দিয়েছি। এরপরে হচ্ছে ওনারা আমাদেরকে ভ্যালিড কোনো কারণ দেখাতে পারে নাই। এটা না আপনারা দেখলেন যে ওনারা হচ্ছে আমাদের ভ্যালিড যদি কারণ দেখাতে পারতো অবশ্যই মানে এটা তো আহামরি কিছু না, 2-1 দিন পিছানো যেত। কিন্তু যেহেতু আমাদের ভ্যালিড কারণ দেখাতে পারে নাই, ইভেন আপনারা দেখছেন আমাদের যে ভাইয়ের আলোচনা করতেছিলাম বা আমরা আলোচনা করতেছিলাম অনেক সুন্দরভাবে আলোচনা করছিলাম, কিন্তু আমাদের এক ভাইয়ের উপর হঠাৎ যে উত্তেজিত হওয়ার বিষয়টা, এটা আমি একদম তীব্র নিন্দা জানাচ্ছি। তফসিল রিঅ্যারেঞ্জমেন্ট করেছিলাম তো, এবং তারিখটাও, নির্বাচনের তারিখটা 28 তারিখে ঘোষণা করেছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ক্যালেন্ডার, ছুটির ক্যালেন্ডার, সেখানে 28 তারিখ আমাদের কর্মদিবস এবং বিশ্ববিদ্যালয়ের ছুটি নেই, এবং 29 তারিখেও অফিস খোলা আছে। সেই কারণে আমরা 28 তারিখে নির্বাচনের ডেট করেছিলাম। কিন্তু পরবর্তীতে এটা ছাত্ররা এবং ওরা এটা নিয়ে আসলো যে আমরা পরে জানতে পারলাম যে আসলে ওই দিন আমাদের হিন্দু সম্প্রদায়ের যে দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন। তো এটা একটা হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের এটা যে ধর্মীয় অনুষ্ঠান, অত্যন্ত সেন্সিটিভ বিষয়। তো আমরা এটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করায় আমরা একটা জরুরি নির্বাচন কমিশনের জরুরি মিটিং কল করেছি, এবং এই সেন্সিটিভ বিষয়টিকে আমরা সম্মান করে 28 তারিখের পরিবর্তে নির্বাচনের ডেট 25 তারিখে করেছি। এটাই হচ্ছে আমাদের আজকের জরুরি সভার সিদ্ধান্ত।